সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ বলি এই সৃষ্টি করেছে এত বড় তার মাথা। গীতা ভূতলয়ে করে প্রাণ বিসর্জন, বিষ্ণুর সহিত বার বৈকুণ্ঠে গমন। যে জন জীবন ত্যাগে রয়ে গীতার ঢাই, পূর্ণ বলে সেই পুনর্নব জন্ম পায়। বলিতে বলিতে গীতা যে জন্ম হয়, পরলোকে কিন্তু তার শুভগতি হয়। গীতা পাঠ করি যেই কর্ম আরম্ভন, সুসম্পন্ন হয় কাজ নির্দোষ ভাষণ। গীতা পুস্তক বকেলা যে প্রাণ বিসর্জন করে, সে বিষ্ণুর সহিত বৈকুণ্ঠে বাস করে। যে ব্যক্তি গীতার একটি অধ্যায় সঙ্গে লইয়া প্রাণ ত্যাগ করে, সে পরজন্মে মানুষ হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি গীতা গীতা বলিতে বলিতে মারা যায়, তার শুভ গতি হয়। গীতা পাঠ করে যে কাজ আরম্ভ করা যায়, সেই কাজই নির্দোষভাবে সুসম্পন্ন হয়। পিতৃস্বার্থে গীতা পাঠ করে যেজন সন্তুষ্ট হইয়া পিতা করে সজ্ঞত গমন। গীতা পাঠে পরিতৃপ্ত হয়ে পিতৃগণ আশীর্বাদ করি পুত্রে পিতৃলোকে যান। হেরুপুত্র সমন্বিত গীতা পাঠ করে নেন, সেদিন হয় দাতার বাসনা পুরুষ। স্বর্ণযুক্ত গীতা গ্রন্থ বিপ্রজনে দিলে, দাতার কখনো আর জন্ম নাই মিলে। পিতৃস্বার্থে গীতা পাঠ করলে পিতা সন্তুষ্ট হইয়া সজ্ঞে গ্রহণ করেন। পিতৃগণ গীতা পাঠে সন্তুষ্ট পুত্রকে আশীর্বাদ করে পিতৃলোকে চলে যান। হেরুপুত্রের সহিত গীতা দান করলে তৎক্ষণাৎ দাতার বাসনা পূর্ণ হয়। জন্মকে স্বর্ণ সহিত গীতা দান করলে দাতার পুরুষ জন্ম হয় না। একসাথে গীতা গ্রন্থ করিলে প্রধান, পুনর্জন্ম নেই তাহার ব্রহ্মলোক দান। গীতা গ্রন্থ প্রদানে এই শুভফল, বিষ্ণুর সহিত বা সত্য কল্পকাল। গীতা শুনি অর্থ বুঝি করে গীতা দান, তার প্রতি তুষ্ট রহে যেন ভগবান। বিজয়াদি চারিবর্ণ গীতা নাহি পড়ে, হস্তের ফিরে সুধা বিষ পান করে। হাতে সুধা হতেছে, সুধা অমৃত পান করলে বিষ্ণুর সঙ্গে অনন্তকাল পর্যন্ত কাটানো যায়। সেটা পেলে কি বিষ বিষ পান করে। একশত গীতা দানে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। গীতা গ্রন্থ দান করিলে সপ্তকল্পকাল বিষ্ণুর সহিত বাস হয়। গীতার ব্যাখ্যা শুনে যে গীতা দান করে তাহার মনের বাসনা পূর্ণ হয়। চারি বর্ণ মধ্যেও মনুষ্য দেহ ধারণ করে যে ব্যক্তি অমৃতময় গীতা পড়ে না বা শ্রবণ করে না, তিনি হাতে মজুদ হস্তে ক্ষুধার্ত ব্যক্তি যদি লবে গীতা জ্ঞান, গীতামৃত পানি তিনি ভক্ত পান। সবে মুক্তি পায়। গীতার জ্ঞানে বেদিনা উচ্চ নির্গমে, ব্রহ্মরূপ গীতা হয় পূর্ণ শ্রেষ্ঠ জ্ঞানী। চিন্তা করে গীতা গ্রন্থ অহংকার ভাবে, প্রলয় নরকেতে সেই বাস করে। প্রলয় শব্দের অর্থ প্রলয়, এই পর্যন্ত নরকে তাকে দুঃখার্থ ব্যক্তি যদি এটা শাস্ত্র জ্ঞান জন্মের তবে তাহার ভক্তি লাভ হয় এবং খুশি হয়। গীতা পাঠ করে মুক্তি লাভ করেন। গীতা জ্ঞান সম্পর্কে প্রবেশ নাই।